প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব, যে বিষয়ের প্রতি আমরা বেশি আলোকপাত করব আজকে, সেটা হচ্ছে যে একটা বাণিজ্যিক খামার এবং একটি এমনি খামারের মধ্যে পার্থক্য কি। এটা আমরা সহজে বুঝতে পারি না। আমরা মনে করি যে খামার তো খামারে, এটা আবার কেমন হয়। সো এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেটা আপনি বাণিজ্যিকভাবে বাণিজ্য করবেন বা ব্যবসার জন্য কাজে লাগাবেন, সেটা হচ্ছে বাণিজ্যিক খামার। আর যেটা আমরা সাধারণত বাড়ি ঘরে যে খামারটা ইউজ করি, সেটা হচ্ছে এমনি খামার। সো আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তর আলোচনা করার চেষ্টা করব, যাতে করে এই ছোট ছোট বিষয়গুলো আপনারা বুঝতে পারেন, যাতে করে আপনাদের পরবর্তী কোনো সমস্যা না হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। সবাইকে স্বাগতম বন্ধুরা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাণিজ্যিক খামার এবং এমনি খামারের মধ্যে পার্থক্য কি। প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটা হচ্ছে যে এমনি খামার বা পারিবারিক খামার। এই যে পারিবারিক খামার, এখানে আমরা মিনিমাম 8 থেকে 10টা বা 12টা এরকম ভেড়া বা গাড়ল এগুলা পালন করে থাকি। সো এটাকে আমরা কখনো বাণিজ্যিক খামার বলবো না। আর এগুলা যে আমরা যখন বিক্রি করি, সেটা আমরা কোনো বড় ফার্মে বা বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করি না। এটা ছোটোখাটো যারা এলাকায় আছেন, যেসব ব্যবসায়ী আছেন, তাদের কাছে বিক্রি করি। সো এটা আমাদের বলা যায় যে পারিবারিক খামার, যে পরিবারের মধ্যে আছে এরা, তাদেরকে দেখাশোনা করতেছে, মাঠে নিয়ে যাচ্ছে, মাঠে নিয়ে আসতেছি, এটা হচ্ছে পারিবারিক খামার। আর এই খামারে মনে করেন যে আপনি এদেরকে গরু ছাগলের সাথে পালন করতে পারেন। তাছাড়াও মানে এইভাবে এদেরকে পালন করা হয়। আর আমরা যদি বলি যে বাণিজ্যিক খামার কোনটাকে বলবো, বাণিজ্যিক খামার বলতে আপনার মনে করেন যে মিনিমাম 30-40টা থেকে শুরু করে 200-300-400 পর্যন্ত এদের সংখ্যা হয়। সো একটা হিউজ অ্যামাউন্ট বা হিউজ সংখ্যা। সো এটা হচ্ছে আমাদের বাণিজ্যিক খামার, যেখানে অনেকগুলো বেড়া একসাথে থাকবে, এটা সুন্দর বাসস্থানে, তারপরে সুন্দর জায়গায়, যেখানে তারা অনেকে কেউ দেখলেই বলবে যে এটা বাণিজ্যিক খামার। কারণ একটা বাণিজ্যিক খামারের বৈশিষ্ট্য হচ্ছে এরা সংখ্যায় অনেক, তারপরে এদের ঘর যেটা থাকার ব্যবস্থা সেটা অনেক উন্নত মানের হবে। তার সাথে দেখাশোনার দায়িত্ব যারা আছেন তারা উন্নত মানের রক্ষক বা রাখাল হবেন। সো এটা হচ্ছে বাণিজ্যিক খামার। আর বাণিজ্যিক খামারের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আপনি বড় বড় ব্যবসায়ীদের সাথে ডিল করবেন, তাছাড়াও বড় বড় প্রতিষ্ঠান বা বড় বড় যেগুলো ফার্ম আছে তাদের সাথে আপনি ডিল করবেন, সেখানে এটা ব্যবসা বাণিজ্য করা হয়। আর এটা খুচরাভাবেও ব্যবসা করা হয়। মনে করেন যে এলাকার লোক যারা, তাদের প্রয়োজন, যারা ভেড়া পালন করতে চায়, তারাও এখান থেকে কিনতে পারেন। সো এটা বেশিরভাগ বড় পরিসরে কাজ করে। আর আমাদের যেটা পারিবারিক খামার আছে, সেটা আমাদের পরিবারের মধ্যে আবদ্ধ। আর এটাই হচ্ছে আমাদের মেন পার্থক্যটা। আর আপনি বাণিজ্যিক খামারটা একটা হিউজ বিষয়ভাবে দেখতে লাগবে বা বড় বিষয়ভাবে দেখতে লাগবে, কারণ এটি দিয়ে আমরা ব্যবসা করব, বাণিজ্য করব। এটা এক্সপোর্ট ইম্পোর্ট নানা হিসাব নিকাশ আছে। সো এটা সামলাইতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে, ধৈর্যশীল হইতে হবে, যাতে করে আমাদের এই বাণিজ্যিক খামার করতে গিয়ে কোনো সমস্যা না হয়। আর পারিবারিক খামারে আপনি সবসময় চোখে চোখে রাখতেছেন, আর কিন্তু আপনার বাণিজ্যিক খামারগুলোতে এদের এতগুলো পাল রাখার জন্য তো কখনোই মালিক আসবে না। সে হয়তো আসবে, দেখবে যে কি হচ্ছে না হচ্ছে, বা এই কাজগুলো রাখাল্লাই করে। সো এটাই একটা হিউজ ডিফারেন্ট রয়েছে, যে ছোট খামারের মধ্যে আপনি নিজে দেখাশোনা করতে পারবেন, এবং বড় খামার হলে আপনাকে রাখাল লাগতে লাগবে, কিন্তু অবশ্যই নিজে থেকে সেগুলো পরিচর্যা করতে লাগবে। আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভুল থাকলে ক্ষমা চেষ্টা দেখবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে, আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।